আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। কাদের সাহেব কোথায় গেলেন? আমার বাসায় আসেন, বলছেন মির্জা ফখরুল। এদিকে অন্তর্বর্তী সরকারকে সময় দেব, তবে তা আজীবন নয়, বলছেন মির্জা আব্বাস। জানাবো মির্জা ফখরুলের নামে ভুয়া ডিও লেটার, যা জানালো বিএনপি। জানিয়ে দেব হাসিনার মন্ত্রীদের মধ্যে এই পর্যন্ত যারা যারা গ্রেপ্তার হলেন। এবং সর্বশেষ জানাবো অক্টোবর থেকে জেট ফুয়েল ও ফার্নেস তেলের দাম নির্ধারণ করবে বিইআরসি। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কাদের সাহেব কোথায় গেলেন? আমার বাসায় আসেন, বলছেন মির্জা ফখরুল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উদ্দেশ্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কাদের সাহেব কোথায় গেলেন? আমার বাসায় আসেন। বুধবার দুপুরে ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলা ঈদগাহ মাঠে বিএনপি আয়োজিত জনসভায় তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষরা আমাদের আমানত, তাদের রক্ষা করার দায়িত্ব আমাদের। আল্লাহ তাআলা বলেন, আমানত যে খেয়ানত করে তিনি মুমিন না। এ আমানতকে আমাদের রক্ষা করতে হবে। সামনে পূজা আসছে, পূজাকে কেন্দ্র করে কোথাও যেন অঘটন না ঘটে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। বিএনপি মহাসচিব বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে ভয়াবহ দানব ফ্যাসিবাদ হাসিনা সরকারের পতন ঘটেছে। তার পতনের আগে ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকার খুন করেছে প্রায় 2000 মানুষকে। কারো হাত চলে গেছে, কারো পা চলে গেছে, কারো মাথায় গুলি উড়ে গেছে। এরা কেউ কলেজে পড়তো, কেউ বা ইউনিভার্সিটিতে পড়তো। এসব মানুষকে হাসিনা খুন করেছে। মির্জা ফখরুল বলেন, আজকে আমার মুক্ত বাংলাদেশে বাস করছি, কিন্তু মনে রাখবেন সেদিন পর্যন্ত এটি মুক্ত থাকবে যেদিন পর্যন্ত আমরা এটিকে স্বাধীনভাবে রাখতে পারবো। আমরা যদি আবার আওয়ামী লীগের মতো শুরু করি, তাহলে কি আমরা টিকতে পারবো? উপস্থিত নেতাকর্মীরা যা নাসূচক কথা বললেন, ফখরুল বলেন, তাদের মতো একই আচরণ করব, একই রকম দশা হবে আমাদেরও। সেই জন্য আমরা যারা লড়াই করেছি, সংগ্রাম করেছি, তাদের প্রতি আমার আকণ্ঠ অনুরোধ, আপনারা নিজেদের মানুষের কাছে প্রিয় বানান, ভালোবাসার পাত্র হিসেবে তৈরি করেন, কারোর উপর অন্যায় অত্যাচার নির্যাতন করবেন না। বিএনপি মহাসচিব আরও বলেন, গত 15-16 বছরে আমরা খুব কষ্ট পেয়েছি। আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনা আমাদের উপর ব্যাপকভাবে নির্যাতন ও জেল জুলুম করেছে। আপনাদের এখানে মামলা হয়েছে শুধু বিএনপি করার অপরাধে, আপনাদের জেলে রাখা হয়েছে। সেই অবস্থায় পরিসমাপ্তি ঘটেছে। যে শেখ হাসিনা সবচেয়ে প্রভাবশালী নেতা হয়ে গিয়েছিল, তাকে ঠিক সেভাবে পালিয়ে যেতে হয়েছে। জনতার আন্দোলনের মধ্য দিয়ে তাকে চলে যেতে হয়েছে। চলে যাওয়ার আগ মুহূর্তে লাখ লাখ মানুষ গণভবন দখলে আসছিল। ঠিক সেই মুহূর্তে হেলিকপ্টারে করে পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়ে তিনি জীবন রক্ষা করেন। পবিত্র কোরআনের সূরা ইমরানের একটি আয়াত উল্লেখ করে সেটির বাংলা অনুবাদ করে ফখরুল বলেন, আল্লাহ বলেন, আমি যাকে ইচ্ছা মালিক বানাই, বাদশাহ বানাই, রাষ্ট্রপতি বানাই, প্রধানমন্ত্রী বানাই, আবার তাকে যে কোনো সময় রাস্তার ফকির বানিয়ে দিই। আজকে প্রতাপশালী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে সেই করুণ অবস্থার মধ্যে পড়েছেন। আর যারা এখানে দাপটের সঙ্গে আমাদেরকে শাসন করত, আমাদের জেলে দিত, জুলুম করত, জমি দখল করে নিত, ব্যবসা বাণিজ্য নিয়ে নিত, আমাদের রাজনীতি করতে দিত না, আজ তারা জেলের ভেতরে ঢুকে পড়ে আছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, সীমা লঙ্ঘন করো না, সীমা লঙ্ঘনকারীদের আল্লাহ ক্ষমা করেন না। ফখরুল বলেন, আমি 11 বার কারাগারে গিয়েছি। আমরা দেশ নেত্রী জিয়া ও তারেক রহমান নির্দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বছরের পর বছর লড়াই সংগ্রাম করেছে। আমাদের ঠাকুরগাঁয়ে অসংখ্য ছেলেকে গুলি করেছে, অসংখ্য মামলা হয়েছে, বারবার জেলে গিয়েছে আমাদের ছেলেরা, কিন্তু কখনো সত্যের পর থেকে সরে দাঁড়ায়নি। ওবায়দুল কাদেরের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, কোথায় গেলেন ওবায়দুল কাদের সাহেব? আপনি কোথায় চলে গেলেন? দেশবাসী জানে না। আমি আপনাকে বলতে চাই, আমার বাসায় আসেন, আমার এলাকাতে আসেন। ফখরুল বলেন, প্রয়াত জামায়াত নেতা আমাদের গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার আব্দুল্লাহিম আমান আজমকে 8 বছর আয়নাঘরে বন্দি করে রাখা হয়েছে। আমাদের অনেক নেতাকর্মীকে এই আয়নাঘরে রাখা হয়েছে। অনেক নেতাকর্মীর খবরই পায় না। 12 বছর আগে ইলিয়াস আলী নিখোঁজ, এখন পর্যন্ত তার কোনো খবর পাওয়া যায়নি। তার স্ত্রী সন্তানরা জানে না তার মৃত্যু দিবস পালন করবে শহীদ হিসেবে, না আল্লাহ তাকে ভালোবাসবে, ফিরিয়ে দিক সে দোয়া করবে, তারা সেটাও জানে না। আওয়ামী লীগ সরকার দেশের সব গুণী মানুষকে টর্চার করার জন্য আয়নাঘর বানিয়েছিল। বিএনপি জামায়াত ইসলামের নেতাকর্মীদের ধরে নিয়ে সেখানে নির্যাতন করা হতো। অন্তর্বর্তী সরকারকে সময় দেব, তবে তা আজীবন নয়, বলছেন মির্জা আব্বাস। অন্তর্বর্তী সরকারকে সময় দেব, কিন্তু সেটা আজীবন নয় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, বিএনপি গণতান্ত্রিক দল, গণতন্ত্রে বিশ্বাসী দেশের মানুষও সেটা বিশ্বাস করে। আওয়ামী লীগ সরকার আর বিএনপি সরকারের দেশ পরিচালনা করা এক নয়। অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল এক ব্যক্তি বলেছেন, তৃতীয় রাজনৈতিক শক্তি উত্থান হওয়া দরকার। দেশবাসীর কাছে এই বক্তব্যের ব্যাখ্যা তাকে দিতে হবে। সমাবেশে মির্জা আব্বাস বলেন, বিএনপি চেয়ারপারসন কখনো দেশ ছেড়ে যায়নি, কারণ তিনি বলেছিলেন, দেশের বাইরে আমার কিছু নেই, দেশের জনগণই আমার সব। অথচ তথাকথিত
পরবর্তীতে আওয়ামী লীগের নেত্রী পাশের দেশে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে বাংলাদেশ আজ স্বৈরাচার মুক্ত হয়েছে। জনগণের অধিকার আন্দোলনে এখন পুরো ফয়সালা হয়নি। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান, অনতিবিলম্বে নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আব্দুল মঈন খান বলেন, দেশের মুক্তিকামী জনতা যে ইতিহাস সৃষ্টি করে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে, তাদের ইতিহাস শুধু বাংলাদেশের ভেতরে নয়, বহির্বিশ্বেও থাকবে। আমরা অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে আসছি এবং সহযোগিতা করব, তবে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে। মির্জা ফখরুলের নামে ভুয়া ভিডিও লেটার, যা জানালো বিএনপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ভুয়া ভিডিও লেটার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দলটি। এতে বলা হয়, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে জ্ঞাত হয়েছি যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে বানোয়া ডিও লেটার তৈরি করে বিভিন্ন মন্ত্রণালয়ে প্রদান করা হচ্ছে, যা সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্য প্রণোদিত। এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য। যেসব মন্ত্রণালয়ে এই ধরনের ভিডিও লেটার পাওয়া যাবে, সেই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য। হাসিনার মন্ত্রীদের মধ্যে এই পর্যন্ত যারা গ্রেপ্তার হলেন, তারকা রাজনৈতিক ও বুদ্ধিজীবীদের মধ্যে সবশেষ ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির ও সাবেক রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ সালেউদ্দিনের বরাতের খবরগুলোতে বলা হয়েছে, শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত ১ সেপ্টেম্বর ইমরান হোসেনের মা কোহিনুর আক্তার বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় ওই মামলাটি দায়ের করেন। সেখানে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন সহ মোট ২৯৭ জনকে আসামি করা হয়েছে বলে গণমাধ্যমে এসেছে। শাহরিয়ার কবিরকে রমনা থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হলেও তার নামে ঢাকার একাধিক থানায় কয়েকটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে। গত ২০ আগস্ট হেফাজতের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজাহার চৌধুরী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ করেন। সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট ২৪ জনকে অভিযুক্ত করা হয়। সেই ২৪ জনের মধ্যে ৭১-এর ঘাতক দালালির মূল কমিটি শাহরিয়ার কবির নামও রয়েছে। এদিকে মোহাম্মদ নুরুল ইসলাম সুজনকে যাত্রাবাড়ী থানার দায়ের করা যে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে, সেই মামলায় মোট ২৯৭ জনকে আসামি করা হয়েছে। তবে এই মামলায় অভিযুক্তদের মধ্যে একাধিক সাংবাদিকদের নামও রয়েছে। বিশেষ করে ৭১ টেলিভিশনের একাধিক সাবেক ও বর্তমান সাংবাদিক, সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের, এটিএন নিউজের সাবেক বার্তা প্রধান মনি সাহা। গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ ২ ডজনেরও বেশি মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, শেখ হাসিনার সাবেক জ্বালানি খনিজ সম্পদ বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী ও সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফারাদ হোসেন রয়েছেন। গতকাল সোমবার তৌফিক ইলাহি চৌধুরীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আর এই দিনে ফারাদ হোসেনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া সাবেক ২ আইজিপি আব্দুল্লাহ আল মামুন এবং একেএম শহীদুল্লাহ হক সহ পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে, যেগুলো বেশিরভাগই হত্যা মামলা। এছাড়া গণহত্যা এবং অপহরণের মতো অভিযোগও মামলা হয়েছে আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে। ওইসব মামলার আসামি তালিকায় তার বোন শেখ রেহেনা, ছেলে সজীব অজিত জয়, মেয়ে সায়মা অজিত পুতুলের নামও রয়েছে। একইভাবে নাম রয়েছে আওয়ামী লীগের শীর্ষ অনেক নেতার। তাদের মধ্যে গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাবার পরপরই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়ে দেশ ত্যাগের চেষ্টা করেন তারা। আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভার একাধিক সদস্য। সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে বিমানবন্দর থেকে আটক করার খবর পাওয়া যায়, যদিও পরবর্তীতে জুনায়েদ আহমেদ পলক, ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকত ও সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে একই দিনে খিলক্ষেত থানা নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তার দেখানো হয়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।